আলু উঠাইতে আসছি দীর্ঘ কয়েক মাস পর, দেখি অনেক বাম্পার ফলন এবং খুবই খুবই আলু ধরছে আর কি গাছে। আশা করি সামনের বছর আরও বেশি পরিমাণে জায়গা রোপণ করব। আমরা বুনছি, সেটা মনে করেন যে অনেক ফসল ভালো অনেক লাভবান। এই মিষ্টি আলু বাড়ি 12, 18, 17, এই যে দেশি আলুটা যেটা বোনা হয় সেটার তুলনামূলক অনেক লাভবান এটা। এই দেশি আলুর চাইতে আমাগো যে আগে আলু আমরা আবাদ করতাম তার চাইতে সার্ব পরামর্শে তারা যেভাবে বোঝাইয়া দিচ্ছে ওইভাবে আমরা আবাদ করছি, তাতে এটার ভালো ফলন। এটা আপনি যে এই বছর কিছু আবাদ করছি, আগামীতে আল্লাহ করলে আর অনেক বাড়ি আবাদ করুম। দেশি আলুর চাইতে এই আলু ফলন ভালো, তারপরে এটার মধ্যে পুষ্টিগুণ বেশি, অনেক পরিমাণ আয়রন আছে, এগুলো মহিলাদের জন্য অনেক উপকার। মিষ্টি আলু পুষ্টির ক্ষেত্রে অনন্য, এর বিকল্প আমরা দেখি না। এবং সেক্ষেত্রে যে আমরা বলি যে বিভিন্ন ডায়াবেটিস রোগীরাও এটা খেলে সমস্যা নেই, যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স কম আছে, সেই জন্য আমরা ডায়াবেটিস রোগীদের বলবো যে খেলে মিষ্টি আলু কোনো সমস্যা নেই। মিষ্টি আলু পুষ্টি সমৃদ্ধ একটি ফসল, সেই জন্য আমরা সারা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট মিষ্টি আলুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল যে ফসল তার পাশাপাশি পুষ্টির জন্য মিষ্টি আলু অনন্য, সেই জন্য আমি বলবো সবাইকে মিষ্টি আলু গ্রহণ করার জন্য। এবং আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে সমস্ত ঘরে ঘরে আমরা মিষ্টি আলু পৌঁছে দেওয়ার জন্য। সেই আলোকে আমরা বাংলাদেশ কৃষি কন্দল ফসল জৈবতা গ্রহণ গবেষণা প্রকল্প আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দল গবেষণা কর্তৃক উদ্ভাবিত নতুন জাত বাড়ি মিষ্টি আলু 17 এবং 18 মির্জাপুরের কৃষকের মাঠের উপযোগিতা যাচাইয়ের জন্য আমরা পরীক্ষা কার্য স্থাপন করেছিলাম। আজকে এখানকার মাঠ দিবস এবং কৃষকের উপস্থিতিতে এর ফলন আমরা দেখলাম। ফলন খুবই আশাব্যঞ্জক, কৃষকরা খুবই খুশি যে এখানে এত ফলন হয়েছে। মিষ্টি আলুর যে স্থানীয় জাত তার চেয়ে প্রায় 3 গুণ ফলন আমরা এখানে আজকে পর্যবেক্ষণ করলাম। এবং এর যে পুষ্টিগুণ বাড়ি মিষ্টি আলু 17, এটা অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ এবং ভিটামিনের আধার। এই 17, 18টা আমরা এই এলাকায় ছড়িয়ে দিব। আর এর যে ভাইন আমরা এখানে সংরক্ষণ করব, যে উঁচু জায়গা আছে সে জায়গাগুলোতে আমরা সংরক্ষণ করে রাখবো এবং সামনের বছর এখান থেকে আমাদের সহযোগী গবেষণার মাধ্যমে টাঙ্গাইলের এলাকায় আমরা ছড়িয়ে দিব।